আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 24শে মে 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে এবার ঈদের আনন্দ মাটি করতে আগামী 28শে মে পবিত্র ঈদ উল আজহার দিন দেশ জুড়ে তীব্র ঝড় বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল বাংলাদেশ ও কলকাতার আলিপুর আবহাওয়া অধিদপ্তর। 27শে মে রাত থেকে দুই বাংলার আকাশে প্রবেশ করতে পারে শক্তিশালী কালবৈশাখীর বজ্রমেঘ। দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্য সহ দেশের 8 বিভাগেই আকাশ সারাদিন থাকতে পারে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। অন্যদিকে আগামী 30শে মে দেশের মধ্যে প্রবেশ করতে পারে বর্ষা মৌসুম। পাশাপাশি 1 জুন বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে শক্তিশালী বৃহৎ লঘুচাপ বা নিম্নচাপ, এমনই সতর্কবার্তা আবহাওয়াবিদদের। তো প্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের পূর্বাভাসে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে আবারও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে ঢাকা, এদিকে রাজশাহী, পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গ এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কমে এসে তীব্র তাপপ্রবাহ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো শুরু করছি আজকের আবহাওয়ার রিপোর্টে। আজ রাতের মধ্যে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের দিকে শক্তিশালী মেঘমালা তৈরি হতে পারে, যার প্রভাবে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা এই সমস্ত অঞ্চলগুলো, রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে বাগেরহাট, মোংলা, কাউখালী, জিয়ানগর, পিরোজপুর, মঠবাড়িয়া এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ রাতে। এদিকে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতেও আজ রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও মধ্যরাতের পর হতে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনই পূর্বাভাস উঠে আসছে। আজ রাত 11টার পর হতে মোটামুটি দেখা যাচ্ছে রংপুর বিভাগের প্রায় সবকটি জেলার উপর দিয়ে এবং সিলেট বিভাগের প্রায় সবকটি জেলার উপর দিয়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এছাড়াও এদিকে দক্ষিণাঞ্চলের দেখা যাচ্ছে মতিরহাট, সেনবাগ, নোয়াখালী এই অঞ্চলগুলো, ফেনীর আশেপাশ দিয়েও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবারে অন্যান্য অঞ্চলগুলোতে আবহাওয়াটা স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 24শে মে রোজ রবিবারের দিন সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রত্যেকটা স্থানের ওপর দিয়েই দিনের মধ্যে কয়েক দফা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের আভাস রয়েছে। এছাড়াও এদিকে দেখা যাচ্ছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর এই অঞ্চলগুলোতেও কয়েক দফা বৃষ্টিপাত হতে পারে। এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, ঘোড়ারঘাট এই অঞ্চলগুলোতেও হালকা মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া আবার দেখা যাচ্ছে রবিবার রাতের মধ্যে আবারও সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জেলাগুলিতে আবারও কয়েক দফা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হলেও তেমন বড়সড় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না রাজশাহী, খুলনা, ঢাকা, পশ্চিমবঙ্গ এবং বরিশাল বিভাগের জেলাগুলিতে। এদিকে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এদিকে রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে দেখা যাচ্ছে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, নিকলি, এদিকে বাংশাইল, টাঙ্গাইল এই অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সকাল থেকে বিকেল পর্যন্ত আবহাওয়াটা এমনই থাকতে পারে ঢাকা বিভাগের। তবে বিকেল থেকে রাতের মধ্যে ফরিদপুর, দোহার, রাজবাড়ী, মানিকগঞ্জ এই অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, এদিকে পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া এই অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের ওপর দিয়েই সারাদিনই আকাশটা প্রায় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। তবে জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাশাপাশি এদিকে সিংড়া, নাটোরের দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, পাবনার দু এক অঞ্চলেও রাতের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে দিনের মধ্যে আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন নেই। এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই অঞ্চলগুলোতে আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। তবে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এরপর খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রামে এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা প্রায় পরিষ্কার অবস্থায় থাকতে পারে। তবে বিকেল থেকে রাতের মধ্যে আবারও দু এক অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে সারাদিনে আকাশটা প্রায় মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বিকেল থেকে রাতের মধ্যে দু এক অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের মধ্যে তেমন কোনো আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, শৈলকুপা, লোহাগাড়া, নড়াইল, এরপর সাতক্ষীরা,
খুলনা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোতে সারাদিনই আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা অবস্থায় থাকতে পারে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকবে জন্য রোদের কাজ করতে তেমন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা এই সমস্ত অঞ্চলগুলোতে সারাদিনই আকাশটা পরিষ্কার অবস্থায় থাকতে পারে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুরের দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, রামপুর, ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলে আকাশটা সারাদিনই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি 28শে মে রোজ বৃহস্পতিবারের দিন অর্থাৎ ঈদ উল আজহার দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস। ঈদ উল আজহার দিন দেখা যাচ্ছে রংপুর পাশাপাশি সিলেট বিভাগের সবকটি জেলার উপর দিয়ে বৃষ্টিপাত হতে পারে সকাল থেকে দুপুরের মধ্যে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, ঢাকা, মাদারীপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে খুলনা, রাজশাহী এবং বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। এছাড়াও বিকেল থেকে রাতের মধ্যে আবারও শক্তিশালী মেঘমালা তৈরি হয়ে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। এছাড়াও ত্রিপুরা রাজ্যেরও সবকটি জেলাতে ঈদ উল আজহার দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে আগামী 1 জুন সারা দেশে সক্রিয় হতে পারে বর্ষা মৌসুম। তবে এর সাথে সাথেই দেখা যাচ্ছে যে আগামী 1 জুনেই বঙ্গোপসাগরের বুকে একটি শক্তিশালী সিস্টেম তৈরি হতে পারে, যার প্রভাবে লঘুচাপ বা নিম্নচাপ কোনো কিছু একটা সৃষ্টি হওয়ার মতো পরিবেশ কিন্তু সৃষ্টি হতে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই। তো আমরা সামুদ্রিক আবহাওয়ার দিকে নজর রাখছি। নতুন কোনো পরিবর্তন ঘটলে পরবর্তী আপডেটে জানিয়ে দেব।